আমরা মামি মিলে আজকে খুব মজাদার একটা পিঠা বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা মামি মিলে কি পিঠা বানালাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। এই তো পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। নারিকেল, তারপরে হচ্ছে চালের গুঁড়া, আটা, তারপর হচ্ছে দুধ, সব কিছু দিয়ে দুধটাকে কিছু সময় জাল করে দেন হচ্ছে এখানে চালের গুঁড়া এমনকি আটা দুটোটা মিক্সড করে দিয়ে দেওয়া হলো। এই তো এদিক থেকে হচ্ছে চাল আর আটার মিশ্রণটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে গলায় নেওয়া হচ্ছে। আর লাগবে হচ্ছে নারিকেল গুড়। আর এই তো এখানে নারিকেল আর গুড়টাকে জাল করে নেওয়ার পরেই দেন হচ্ছে পিঠাটাকে বানিয়ে নেব। আর দেখেন নারিকেল আর গুড়টাকে জাল করার পরে কত সুন্দর লাগতেছিল, অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এই নারিকেল আর গুড়ের মিশ্রণটা। আর এখন হচ্ছে ছোট ছোট করে রুটি বানিয়ে প্রথমে দেন হচ্ছে পুরটাকে দিয়ে দেব। আর এই তো আন্টি হচ্ছে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছে, আমিও আন্টিকে হেল্প করতেছিলাম। যদিও আমি অত একটা পিঠা বানাতে এক্সপার্ট না, আর পিঠা বানাতে পারি না। আন্টি অনেক অনেক বেশি পিঠা বানাতে পারে, সব কিছুই অনেক বেশি এক্সপার্ট আন্টি। তো আমি এখানে আন্টিকে রুটিটা বানিয়ে দিচ্ছিলাম আর আন্টি হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছিল। আমি ডিজাইনটা একদমই করতে পারি না। আর এই তো রুটিটা বানানোর পরে এখন হচ্ছে নারকেল আর গুড়ের মিশ্রণটা ভিতরে দিয়ে দেন হচ্ছে নকশিটা করব। আর এই তো নারকেল আর মিশ্রণটা হচ্ছে রুটির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এখন হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব। আর এই ডিজাইনটা কিন্তু আমি একদমই পারি না, আমার ননদ আমার দেবরও অনেক সুন্দর করে এই ডিজাইনটা করতে পারে। যদিও ওদেরকেও অনেক বেশি মিস করতেছিলাম, আন্টির সাথে গল্প করতেছিলাম। আমার দেবরও বাসায় সেভাবে এই পিঠাটা বানিয়ে দিয়েছিল আমাকে। আর এই তো আন্টি খুব সুন্দরভাবে আলতো হাতে হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছিল। যদিও ডিজাইনটা অনেকটাই ইজি, পরে আমি একবার ট্রাই করেছিলাম, তারপর আমারটা অত বেশি সুন্দর হয়নি, আন্টিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই তো পিঠাগুলো কিন্তু অনেকটাই বানানো শেষ হলো। আর এভাবে পিঠাগুলোকে বানিয়ে কিছু সময় ডিপ ফ্রিজে রেখে দেন হচ্ছে বক্স পরে ফ্রোজেন করে রাখা যায়। যখন মেহমান আসে চটপট জাস্ট বেজে নিলেই হয়। আর এই তো এক এক করে কিছু পিঠা আন্টি বেজে নিচ্ছিল। আর এই হচ্ছে পিঠার ফাইনাল লুক। তো এই পিঠাটা কোন দেশে কী নামে চেনে আমি জানি না, কোন দেশে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।